আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো উচ্ছেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে তেতো ভাবটা চলে যায়। তো এটা আমি এখন একটু হালকা লাল লাল করে ভেজে নেবো, পুরো ভাজবো না, কেননা পরে আবার এটা আমি কষাবো। তো এর মধ্যেই দিয়ে দেবো আমি আলু। আমি এগুলো সব কেটেছি লম্বা করে করে, যাতে দেখতে সুন্দর লাগে। আলুটাও আমি সেম একই রকমভাবে একটু ভেজে নেব, দিয়ে আমি আলুটা তুলে নেব। দিয়ে আলুটা তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই একটু দিয়ে দেবো ফোড়নটা, দিয়ে আমি ফোড়নটা বানিয়ে নেব। তো আমি ফোড়নে এখানে কী দিচ্ছি, এখানে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, তার সাথে দিলাম হাফ চামচ কালো জিরে। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিলাম আদা রসুন কুচি, আপনারা চাইলে পেস্ট দিতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে আদা রসুন কুচি করে নিয়েছি। তো এটা মুখে পড়লে ভালো লাগবে। তো এটা যখন একটু কালচে কালচে হয়ে আসবে লালচে, তখন আমি এখানে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে এখানে আমি দিয়ে দিলাম নুন 1 চামচ, হলুদ হাফ চা চামচ, তারপরে দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা গুঁড়ো, এখানে দিলাম ধনে গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি আমার মতো ঝাল নুনটা দিলাম। তো তার উপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে আমার একটু ব্যালেন্স হয়ে যায়, মশলাটা টেস্টটা ভালো হয়। তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম টমেটো, বীজ ছাড়া টমেটোগুলো আমি লম্বা করে করে কেটেছি, যাতে দেখতে সুন্দর লাগে এবং না গলে যায়। তার উপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর আলু। তো এটা আমি তার দিয়ে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নেবো। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপরে আমি যখন কষানো হয়ে যাবে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আমি নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা পোস্তটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হয়ে গেল আমার উচ্ছের ঝাল। ধন্যবাদ, নমস্কার।